আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় জ্যামিতি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে আলোচনা করব এবং প্রমাণের চেষ্টা করব। আমার আগের দুটো ভিডিওতে আমি সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি প্রমাণ করে দেখিয়েছিলাম। তো সেই দুটো বিস্তৃতিকে এক জায়গাতে নিয়ে এসে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা খুব সহজে প্রমাণ করা যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করি। বিজ্ঞানী অ্যাপোলোনিয়াস বলেছেন যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে এর তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই যে মধ্যমা সমাদ্বিখণ্ডকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। একটু সাধারণ নির্বাচনটা বড়, তবে আমরা যদি চিত্র এঁকে এটাকে বোঝাই আমার মনে হয় খুব সহজ মনে হবে। মনে করি এবিসি একটি ত্রিভুজ। তাহলে বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, তার মানে আমরা নিলাম এ বি আর এসি, অন্যটা নিল প্রবলেম নেই, আমি এ বি আর এসি নিলাম। তাহলে তৃতীয় বাহুটা হচ্ছে বিসি এর অর্ধেক আমি বিবেচনা করি যে এটা হচ্ছে ডি। তাহলে ওই অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সাথে 2BD² আর এবং এখানে যে মধ্যমাটা টানলাম এটা মনে করি মধ্যবিন্দু যেহেতু এটা, সুতরাং মধ্যমা সমাদ্বিখণ্ডকের সমষ্টির দ্বিগুণের সমান। এটা প্রমাণ করতে হবে, একেবারে সহজ। আমরা স্থূলকোণের ক্ষেত্রে কি পড়েছিলাম, এটা যদি স্থূলকোণ হয় তাহলে আমরা আর একটা লম্ব অভিক্ষেপ তৈরি করব, তাই না? এডি এর লম্ব অভিক্ষেপ ডিই বিবেচনা করি। আচ্ছা, এখানে স্থূলকোণের ক্ষেত্রে একবার, সূক্ষ্মকোণের ক্ষেত্রে একবার আমরা প্রমাণ করব। তাহলে ত্রিভুজ ABDA কোণ ADB হলো স্থূলকোণ। তাহলে এর লম্ব অভিক্ষেপ কত? এ থেকে এই যে বিডি এর বর্ধিত অংশ, আমরা পড়েছি এগুলো, বিডি এর বর্ধিত অংশের ওপরে এই লম্বটা নিই, তাহলে এই ডিই হচ্ছে এই এডি এর লম্ব অভিক্ষেপ, তাই না? তাহলে ডিই হচ্ছে লম্ব অভিক্ষেপ, ডি লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতি থেকে পাই আমরা যে AB² স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি AD² প্লাস BD² প্লাস 2BD ইন্টু ডিই, তাই না? এটা আমরা পেয়েছিলাম, এটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা শুধু সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা দেখব। সূক্ষ্মকোণ নেব হচ্ছে ADC, ত্রিভুজ ADC এ কোনটা নেব এটা একটু বিবেচনা। যে কোনো কোণ নিতে পারি, এই কোণও নিতে পারি, আবার এই কোণও নিতে পারি, কিন্তু আমরা কোনটা নেব? এখানে আমরা দেখছি AB² প্লাস AC², এখানে যদি AB² আসে সুতরাং আমাদেরকে AC² নিতে হবে। তো AC² নিতে হলে কোন কোণের বিপরীত AC²? নিশ্চয়ই ADC এর বিপরীত, সুতরাং এই কোণটা নিব যাতে করে আমাদের প্রমাণের ক্ষেত্রে সুবিধা হয়। ওকে, তাহলে ত্রিভুজ ADC এ কোণ ADC সূক্ষ্মকোণ, তাহলে এর বিপরীত ওই যে আমরা এখানে লিখব যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতি থেকে আমরা পাই AC² ইকুয়াল টু এই দুটো বিপরীত বাহু যেহেতু AD² প্লাস CD সন্নিহিত বাহু মাইনাস 2 এই বাহুর উপরে যেহেতু লম্ব অঙ্কন হয়েছে ডিই, তাহলে এটার হচ্ছে CD ইন্টু এই ডিই। এই দুটো যোগ করে দিলে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এটা। তাহলে 1 আর 2 যোগ করে পাই, কি পাবো? 1 আর 2 যোগ করলে AB² প্লাস AC² ইকুয়াল AD² প্লাস AD², তাহলে 2AD² হলো 2AD²। বিডি আর সিডি, অ্যাকচুয়ালি বিডি আর সিডি কিন্তু সমান। কেন? আমরা প্রথমে বলেছি ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, দেখতে যদিও কম বেশি মনে হচ্ছে, কিন্তু আমরা প্রথমে যেহেতু বলে নিয়েছি ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, সুতরাং বিডিও যা সিডিও তা। আমরা যেহেতু আমাদের লাগবে হচ্ছে বিডি, সুতরাং সিডিকে বিডি বানাবো, তাহলে তো হলো প্লাস BD² প্লাস 2BD, সিডি যেখানে আছে সেখানে বিডি লিখবো, বিডি ইন্টু ডিই। সুতরাং এটাকে চেঞ্জ করলাম, তাহলে 2 এখানেও তাহলে সিডিটা বিডি হবে, এটাও বিডি তো আছেই, তাহলে 2BD² ইন্টু 2 মাইনাস 2BD ইন্টু ডিই। তাহলে এটা কেটে গেল, অতএব AB² প্লাস AC² ইকুয়াল টু 2 কমন নিলে
টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্রমাণিত। আশা করি বোঝাতে পারছি, খুবই সহজ। আমরা যদি বেসিকটা আসলে জানি এবং ওই যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে এবং স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা জানতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুবই সহজ। শুভকামনা রইল তোমাদের জন্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। তোমাদের পরীক্ষাগুলো ভালো হোক এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।